নমস্কার, আজকে বানাবো মোচার দুর্দান্ত রেসিপি। নিরামিষ দিনে মোচার এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন। তাহলে চলুন, প্রথমে মোচার খোলাগুলো ছাড়িয়ে এক একটি করে মোচার অংশগুলো বের করে তার ভিতরে যে একটি লম্বা ডাটির মতো অংশ থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে সবগুলো একসঙ্গে করে টুকরো করে নিলাম। টুকরো হয়ে গেলে একটি পাত্রে প্রথমে জল দিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে নিলাম, নিয়ে তারপর মোচার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর মিক্সি মেশিনে মশলা বেটে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটু জিরা আর আদার টুকরো আর দুটো তেজপাতা টুকরো করে আর তার মধ্যে 2-3টে এলাচ টুকরো পরিমাণ মতো জল দিয়ে একসঙ্গে বেটে নিয়ে আসবো। বাটা হয়ে গেলে এরপর কড়াইয়ে ওই হলুদ জলটার মধ্যে যে মোচা দেওয়া ছিল ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো জাল দিয়ে ওর কথা সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে একটি দারচিনি দিলাম, এরপর একটি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দারচিনি ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওই মশলাটা যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষে নেব। একটু কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে কষে নেব। যখন পুরোপুরি কষানো হয়ে গেছে মনে হবে, তখন আমি ওই মিক্সি মেশিনের জারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবার মশলা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভাপানো মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেলে আবার নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দেব, আবার 4-5 মিনিট জন্য। এইভাবে কয়েকবার আমি 2-3 মিনিট 4-5 মিনিট করে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন দেখব মশলাগুলো একসঙ্গে আর মোচাটা ভালো মতো হয়ে গেছে, তখন আমি পাত্রের ঢাকনা খুলে নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।